পেঁয়াজকলি ভাজা গরম ভাতে এরকম পেঁয়াজকলি ভাজা খেতে আমরা সবাই ভালোবাসি। তার সাথে যদি চিংড়ি মাছ মিশে যায়, একটা দুর্দান্ত ফাটাফাটি রেসিপি। আমরা প্রথমে কড়াইটা গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই সর্ষের তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা আর কি, বেশিক্ষণ ম্যারিনেট করতে হবে না, মোটামুটি 5 থেকে 7 মিনিট ম্যারিনেট করে রেখেছি ভালো করে ধুয়ে বেছে একটু ছোট ছোট চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো আসলে গঙ্গার চিংড়ি মাছ, এইগুলো খুবই পরিষ্কার থাকে আর এগুলো মোটামুটি খুব ফ্রেশ থাকে। তো এই চিংড়ি মাছগুলোকে আমি এর যে মাথার অংশটা, লেজের অংশটাকে পুরো বাদ দিয়ে দিয়েছি। তো দিয়ে এই চিংড়ি মাছগুলোকে আমি এই রকমভাবে ভাজবো। এটা একদম লো ফ্লেমে ভাজবো। আমি দেখাবো এটা থেকে না বেশ জুস বেরোতে থাকবে, আর সেই জুসেই এটা সেদ্ধও হয়ে যাবে, আর সেইটা পুরো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব আমরা। আপনি ইচ্ছা করলে এরপর কড়াইটা চেঞ্জ করেও নিতে পারেন। দেখুন অলরেডি জুস বেরোতে শুরু করেছে। এই ফাঁকে আমরা পেঁয়াজ কলিগুলোকে কাটি। অনেকেই পেঁয়াজ কলিগুলোর ওই ফুলের দিকটা থেকে কাটতে শুরু করেন, আর আমি এখানে শাকের আঁটির মতন করে ধরে এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে কাটি যদি এটা ভাজা হয়। যদি তরকারি খাওয়া হয় তাহলে আরেকটু ছোট করে নিই। আপনি আপনার যেমন সুবিধা হবে তেমন করে কাটবেন, তবে কাটবার আগে থেকে ভালো করে ধুয়ে নেবেন। তারপরে একটু ট্যাপ ট্যাপ করে কিচেন টাওয়েলে মুছে নিতে পারেন। তো আমার এখানে অল্প অল্প হাতের জলটা লেগে রয়েছে এখানে। তো এইভাবে পেঁয়াজ কলিগুলোকে কাটছি, আর মাছটাকেও কিন্তু একটু নেড়ে নেড়ে দিচ্ছি যাতে করে ওটা তলা লেগে না যায়। এবার দেখুন এই যে ফুলের অংশগুলো আসবে, সেই অংশগুলোকে আমরা এখানে বাদ দিয়ে দেবো। আপনি আগে থেকেও এটা বাদ দিয়ে নিয়ে পরে এই অংশটাকে বাদ দিতে পারেন, বা আগে এটা করতে পারেন, যেমনটা আপনার সুবিধা মনে হবে তেমনটাই করবেন। মোট কথা এই ফুলের অংশগুলো খাওয়া হয় না, এগুলো থেকে বীজ তৈরি হয়। তো এবার দেখুন আমাদের এই চিংড়ি মাছগুলো বেশ জল জলে টাইপের হয়ে গেছে। আপনি যদি মনে করছেন এরকমই কুক করবেন তাহলে রেখে দিতে পারেন। আমি আর একটু শুকনো শুকনো করে নিলাম, মানে ওই জলটাকেই যতক্ষণ না ড্রাই না হচ্ছে ততক্ষণ অবধি এটাকে টানিয়ে নিলাম। এবার এই চিংড়ি মাছটা ঢেলে নিয়েছি, আর এরই মধ্যে আমি এখানে কড়াইতেই আর একটু তেল দেবো। আমি বলবো আপনি যদি একদম বিগিনার্স হন তাহলে পারে এই কড়াইটা চেঞ্জ করে নিন, অন্য কড়াই ইউজ করুন, কারণ এরপর যখন আমরা পেঁয়াজ কলিগুলোকে ভাজবো তখন কিন্তু কড়াইটা আরেকটু পুড়ে যেতে পারে। আমি আসলে এই চিংড়ি মাছের ফ্লেভারটাকে নষ্ট করতে চাইছি না, তাই জন্য আমি এই কড়াইটাকেই ইউজ করছি। এর মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা ভরপুর রয়ে গেছে। তো এই আর কি, আপনি দেখতেই পাবেন কড়াইটা আরেকটু পুড়ে যেতে পারে। আমি না চিংড়ি মাছ বা পেঁয়াজ কলি যখন আর কি করি, বিশেষ করে পেঁয়াজ কলি ভাজার সময় আমি পেঁয়াজ কলি সব রেসিপিতেই সাধারণত একটু পেঁয়াজ দিতে পছন্দ করি, তাহলে এটা আরও বেশি মাখো মাখো টাইপের ব্যাপার হয় আর খেতে দুর্দান্ত লাগে। একে পেঁয়াজটায় পেঁয়াজ কলি পুরো ঝাঁঝে মম করছে, চোখ দিয়ে জলও বেরিয়ে আসতে পারে আপনার, কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে। কিন্তু এত সুন্দর খাবার গরম ভাতের সাথে লোভ কি সামলানো যায় বলুন? তো আমি পেঁয়াজ কলিগুলোকে, পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেল সেই সময়তেই দিয়ে দেব, আর তারপর মিডিয়াম হাই ফ্লেমে এটাকে রান্না করব। পেঁয়াজ কলিগুলোর মধ্যে বেশ কিছু পেঁয়াজ কলি আমার আগে থেকে বাদ দিয়ে দেওয়া উচিত ছিল। কয়েকটা পেঁয়াজ কলি একটু মোটা হয়ে গেছিলো, ওগুলোকে বাদ দিয়ে দেবেন যদি আপনার ক্ষেত্রে হয়। যাতে পেঁয়াজ কলি ভাজাটা একটু ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আমি এখানে একটু নাড়াচাড়া করেই নুন হলুদটা দিয়ে দেবো। তাহলে পেঁয়াজ কলির থেকে যে জুসটা বেরোবে সেই জুসেই পেঁয়াজ কলিটা নরম হয়ে যাবে, ভালোভাবে ভাজা হয়ে যাবে। আমি এখানে একটা স্টার ফ্রাই টাইপের তৈরি করছি। আপনি ইচ্ছা করলে একটা ফ্রাইং প্যানে তৈরি করুন, যেটা আমার করলে এখন মনে হচ্ছে খুব ভালো হতো, কিন্তু একটু অসুবিধার জন্য সেটা করতে পারিনি। দেখুন এখানে খুব সুন্দরভাবে আমরা পেঁয়াজ কলিগুলোকে এরম নাড়াচাড়া করতে করতেই ভাজবো, কারণ আমাদের আঁচটা একটুখানি বাড়ানো আছে। আমরা এগুলোকে যখন দেখবো পেঁয়াজ কলিটা বেশ নরম হয়ে গেছে, সেই সময় একটা মাঝারি মাপের টমেটোকে লম্বা লম্বা করে কাট করেছি, একটু আদা ঘষে দিয়েছি, একদম গ্রেট করে ঘষা, আপনি চায়ের মধ্যে যেমন আপনি ঘষে দেন, আর ওই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আবারও নাড়াচাড়া করব যাতে এই টমেটো জুস এবং পেঁয়াজ কলির পুরো ব্যাপারটা এর সাথে মাখামাখি ব্যাপার হয়ে যায়। এটা না ঠিক তরকারি নয়, এটা আমরা তৈরি করছি একটা স্টার ফ্রাই, আর এই স্টার ফ্রাইটার জন্য এটা খেতে দুর্দান্ত লাগবে। পুরো ব্যাপারটাই আমরা কিন্তু মিডিয়াম হাই ফ্লেমে তৈরি করব। 5 মিনিট এই সব কিছুকে মিশিয়ে দিয়ে একটুখানি ফ্লেমটাকে কমিয়ে দিয়ে চাপা দিয়ে দেব। ব্যাস আমাদের রান্না একেবারে রেডি। গরম ভাতও বাড়া হয়ে গেছে। আমি এটা এনজয় করেছিলাম। আমাদের এখানে খুব ভালোভাবে পাওয়া যায় দুধের সর চালটা, এটা খেতে অপূর্ব লাগে। আমি না এই চালটা ছাড়া অন্য কোনো কিছুর ভাত খেতে ঠিক ভালোই বাসছি না। একবার কিছুদিন পাওয়া যাচ্ছিল না, আমার তো খুব অসুবিধা হচ্ছিল। যখন ভাতটা
ফুটে ওঠে, যখন ভাতটা হয়ে যায়, এত সুন্দর দুধ ওতলানোর মতন একটা পায়েস পায়েস গন্ধ বেরোয়, কি বলবো, অসম্ভব সুন্দর খেতে। আর তার সাথেই চিংড়ির রেসিপি এই পেঁয়াজকলির সাথে দুর্দান্ত, আপনি এনজয় করুন।